যেটার ভয় ছিল সেটাই হলো ভারতে নির্বাচনের ঠিক আগে অনেক বড় বড় শক্তি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পরিকল্পনা শুরু করে দিয়েছে। এই শক্তিগুলো চায় না মোদী পুনরায় প্রধানমন্ত্রী হোক। এই খতরনাক এজেন্ডাগুলো বিদেশ থেকে চালানো হচ্ছে, কিন্তু ভারতেও অনেক মানুষ চুপচাপ এটাকে সমর্থন করছে। অবশ্য মোদীর বিরুদ্ধে কাজ করা বিদেশি মানুষদের সবচেয়ে বেশি ভয় ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়কে নিয়ে রয়েছে, কারণ জয়শঙ্কর মহাশয় একাই এদের ওপর ভারী পড়ে। এর জন্য এখনোই মানুষদের টার্গেটে প্রধানমন্ত্রী মোদীর আগে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় রয়েছেন। সদ্যই এর সবচেয়ে বড় উদাহরণ দেখতে পাওয়া যায়। কিছুদিন আগে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় আমেরিকায় একজন বিলিয়নারিকে বিশ্বের সামনে চাপে ফেলে দিয়েছিল। ওই ব্যক্তি ছিলেন জর্জ সোরোস। জর্জ সোরোস চান না প্রধানমন্ত্রী মোদী পুনরায় ক্ষমতায় আসুক। সোরোস এর জন্য চোখ বন্ধ করে পয়সা খরচ করছে। আর ভারতে জর্জ সোরোসের হয়ে কাজ করা মানুষজন নরেন্দ্র মোদীর বদনাম করতে এক ফোঁটাও জায়গা ছাড়েনি। কিন্তু বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় এদের বাঁচতে দিচ্ছে না। এর জন্যই লবি জয়শঙ্করের পেছনে হাত ধুয়ে পড়েছে। আর জয়শঙ্কর মহাশয় জর্জ সোরোসকে বুড়ো, জেদি এবং খতরনাক ব্যক্তি বলেছিল। তাই তারা মোদীর আগে জয়শঙ্করকে কমজোর করতে চায়। আপনাদের এটাও জানাই, অনেক বড় বড় দেশ জয়শঙ্করকে পছন্দ করছে না। এক্ষেত্রে সবার আগে চীন রয়েছে। চীনও বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে কমজোর করার জন্য জলের মতো পয়সা ঢালছে। পাকিস্তানও বিদেশ মন্ত্রী জয়শঙ্করের জন্য চাপে থাকে, কারণ জয়শঙ্কর মহাশয়ের জন্যই এই দুই দেশের ঘুম উড়ে গেছে। আপনারা আরো একটা বিষয় শুনে অবাক হবেন, কংগ্রেস পার্টিও জয়শঙ্করের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে। কংগ্রেসের এক প্রবক্তা বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়কে ভারতের সবথেকে অসফল বিদেশ মন্ত্রী বলে অভিহিত করেছেন। অবশ্য জয়শঙ্করের জন্য কংগ্রেসের অসন্তোষের একটা কারণ রয়েছে। সদ্যই বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় বলেছিলেন কংগ্রেসের শাসনে ওনার পিতার সঙ্গে অবিচার হয়েছিল। আপনারা জেনে রাখুন, বিদেশ মন্ত্রী জয়শঙ্করের পিতা ডক্টর কে সুব্রমণিয়ামকে পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেক্রেটারির পদ থেকে সরিয়ে দিয়েছিল। 1980 সালে ক্ষমতায় আসতে ইন্দিরা গান্ধী এই পদক্ষেপ নিয়েছিলেন। রাজীব গান্ধীর কার্যকালেও জয়শঙ্কর মহাশয়ের পিতা ডক্টর কে সুব্রমণিয়ামের বদলে ওনার থেকে জুনিয়র ব্যক্তিকে ক্যাবিনেট সেক্রেটারি বানিয়ে দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এখন মানুষজন কংগ্রেসকে ট্রোল করছে। মানুষজন বলছে, যখন চীন ও পাকিস্তান জয়শঙ্করকে অপছন্দ করে তো কংগ্রেস কেন পছন্দ করবে? সোশ্যাল মিডিয়ায় মানুষজন বলতে চাইছে, যদি জয়শঙ্কর মহাশয়ের শক্তির ব্যাপারে জানতে হয় তাহলে পশ্চিমী দেশগুলোর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। এই দেশগুলো কখনো ভারতকে নিচু দেখাতো, কিন্তু আজ জয়শঙ্করের সামনে কিছু বলতে পারে না। মানুষজন এটাও বলেছে, অত দূরে যদি যেতে না চান তাহলে প্রতিবেশী পাকিস্তানের কাছেই জিজ্ঞাসা করে নিন জয়শঙ্কর মহাশয় আসলে কে। এখন তো স্বয়ং পাকিস্তানের জনতা এটা বলছে, যদি বিদেশ মন্ত্রী হতে হয় তাহলে জয়শঙ্কর মহাশয়ের মতো হোক। একজন ভারতীয় হিসাবে বিদেশ মন্ত্রী রূপে জয়শঙ্কর মহাশয়কে পেয়ে আপনি কতটা খুশি? 10-এর মধ্যে জয়শঙ্কর মহাশয়কে আপনি কত দেবেন? কমেন্টে অবশ্যই জানান।